এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমরা গোয়ার থার্ড ডে রাতে একটা স্কুটি রেন্ট নিয়েছিলাম, যে ফোর্থ ডের দিনটা আমরা নিজেদের মতো এনজয় করব বলে। তো ফোর্থ ডে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, দিয়ে দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি দুজনে মিলে বেরোয়নি, আমাদের সাথে আরও 4জন ছিল, যারা দুজন দুজন করে কাপেল ছিল। আমরা গিয়ে একটু নিম্বু পানি খাই, যেহেতু রোদে রোদে সারাদিনটাই ঘুরতে হবে। তো সেই রকম খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি সাউথ গোয়াতে একটু ঘুরবো বলে। তো এটা ছিল একটা ব্রিজ, যেটা সাউথ গোয়া আর নর্থ গোয়াকে একসাথে কানেক্ট করে। তো এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাই। তো সাউথ গোয়ার আরও কয়েকটা জায়গা আমরা নিজেদের মতো এক্সপ্লোর করব বলে গিয়েছিলাম। তো প্রথমে একটা জায়গায় গেছিলাম, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, বাট এখানে প্রচুর কালারিং কালারিং বাড়ি আছে, যেখানে ছবি ভিডিও কিছুই করতে দেওয়া হয় না। আমার জাস্ট একটা ক্লিপ নেওয়া ছিল, তাই আমি অ্যাড করলাম। আর এটা একটা চার্চ, যেখানে সিম্বা মুভির শুটিং হয়েছিল। সাউথ গোয়াটা খুবই সুন্দর জায়গা, ক্রাউডটা অনেকটাই কম, বিচগুলো একটু শান্ত শান্ত মতো। তো সেখান থেকে আমরা সাউথ গোয়াটা কয়েকটা জায়গা ঘুরে আমরা আবার নর্থের দিকেই ফিরে আসি, যে আমাদের কিছু ওয়াটার স্পোর্টস করার জন্য। এটা ছিল জেট স্কি, তো এটা সুমন একা করেছিল। ওটা পুরো মাঝ সমুদ্রে নিয়ে যায় এবং অনেকটা ঘোরায়, যেটা খুব এনজয় করেছে। আর এই জিনিসগুলো আমি একটু ভয় পাই, তো আমি যাইনি, ওই করেছিল। তার সাথে সাথে আমরা আরও কয়েকটা করেছিলাম, যেমন ব্যানানা রাইড করেছিলাম। ব্যানানা রাইডের কোনো ক্লিপ আমার কাছে নেই। আর তার সাথে করেছিলাম হচ্ছে প্যারাসেলিং। ওয়াটার স্পোর্টসগুলো আমরা কান্ডোলিম বিচে করেছিলাম। আর প্যারাসেলিংয়ের জন্য আমাদের 2000 রুপিস লেগেছিলো। প্যারাসেলিংয়ের জন্য প্রথমে স্পিড বোটে করে মিডিলে নিয়ে যাওয়া হয় সমুদ্রে, তারপর সেখানে গিয়ে প্যারাশুট রেডি করা হয়। আর এই প্যারাসেলিংয়ের একটা রিলস আমি পোস্ট করেছি। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।